স্বস্তিকা টিপের ফুলসজ্জার রাতে গীতা তাকে ফোন করে সমস্ত স্মৃতি মনে করিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয়ের শরীরে বুলেটের কোনো চিহ্ন আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য তার বাড়িতে গেছে। এরপর তিনি থানার বড়বাবুকে ফোন করে জেনে নেন স্বস্তিকের শরীরে ঠিক কোথায় কোথায় গুলি লেগেছিল। বড়বাবুর নির্দেশ মতো খুঁজেও অগ্নিজিৎ সঞ্জয়ের শরীরে কোনো বুলেটের চিহ্ন খুঁজে পান না। এই দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তারপর টিপকে সরি বলে সেখান থেকে বেরিয়ে আসেন। বাইরে বের হওয়ার পর মুখার্জি বাড়ির সকলেই অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞেস করে ভেতরে কি হলো। অগ্নিজিৎ সবাইকে জানায় সঞ্জয়ের শরীরে কোনো বুলেটের চিহ্ন নেই, দুজন মানুষ একেবারে একই রকম, আর আমার ছেলে মারা গেছে। এসব বলতে বলতে অগ্নিজিৎ মুখার্জি ভীষণ কান্না করতে থাকে। অন্যদিকে গীতা বলে এখন একটা আশা আছে, সেটা হলো হ্যান্ডরাইটিং এক্সপার্ট। পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয়, সেখানে বড়বাবু গীতাকে বলে সত্যিটা মেনে নিতে হবে। বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এটা তো মানতেই হবে। গীতা তখন দৃঢ়কণ্ঠে বলে এখন একটা আশা আছে, সেটা হলো হ্যান্ডরাইটিং এক্সপার্ট। বড়বাবু জবাব দেয় আমার মনে হচ্ছে তাতেও কিছু হবে না। এরপর গীতা বড়বাবুকে জিজ্ঞেস করে এই শহরে কোনো প্লাস্টিক সার্জারির ডাক্তার আছে কিনা। বড়বাবু তাকে সেই ডাক্তারের ঠিকানাটা দেয়। পরবর্তী সিনে আমরা ডাক্তারের চেম্বারে দেখতে পাই। গীতা ডাক্তারকে জিজ্ঞেস করে গুলি লাগার চিহ্নে প্লাস্টিক সার্জারির মাধ্যমে কি সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব। ডাক্তার উত্তর দেয় হ্যাঁ, সেটা সম্ভব, তবে সেটা বুঝতে হলে ভালো মানের চোখ থাকতে হবে, নইলে ধরা পড়বে না। গীতা বলে আমি যদি ওই রুগীকে আপনার কাছে নিয়ে আসি তাহলে আপনি কি বলতে পারবেন তার শরীরে প্লাস্টিক সার্জারি করা হয়েছে কিনা। ডাক্তার দৃঢ়ভাবে উত্তর দেয় অবশ্যই বলতে পারবো। এরপর গীতা সেখান থেকে বেরিয়ে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই টিপ ফুলসজ্জার জন্য রেডি হচ্ছে। অন্যদিকে গীতা তার বিয়ের শাখা শাড়ি সব বের করে কান্না করছে। টিপের মা এসে তাকে বলে তুমি কি রেডি হচ্ছ। টিপ হেসে জবাব দেয় হ্যাঁ, কেন রেডি হব না, আজ তো আমার ফুলসজ্জা। তখন টিপের মা কঠোর স্বরে বলে আইনত ভাবে তোমরা এখনো ফুলসজ্জা করতে পারবে না, কোর্টের অর্ডার না আসা পর্যন্ত বৈবাহিক জীবনযাপন সম্ভব নয়। টিপ তখন প্রতিবাদ করে বলে সঞ্জয়ের শরীরে কোনো বুলেটের চিহ্ন নেই, এটা তো প্রমাণ হয়ে গেছে, তাহলে কেন আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো না। এর মানে কি তুমি আমার থেকে বেশি ওই মেয়েটাকে ভালোবাসো। পরবর্তী সিনে দেখা যায় গীতা সঞ্জয়কে ফোন করছে। ফোন করে গীতা বলে আজকে রাতটার কথা মনে আছে, এই রাতে আমাদের বিয়ে হয়েছিল। সঞ্জয় কিছুই বুঝতে পারে না এবং প্রশ্ন করে আপনি কে। তখন গীতা বলে স্বস্তিক বাবু, মনে করার চেষ্টা করুন, এই রাতে আমাদের দ্বিতীয় বিয়ে হয়েছিল। আপনি দ্বিতীয়বারের মতো আমাকে সিঁদুর পরিয়েছিলেন। স্বস্তিক নামটা শুনেই সঞ্জয় ভীষণ রেগে যায় এবং চিৎকার করে বলে আমি স্বস্তিক নই, আমি সঞ্জয় লাহিড়ী। এই কথাটা আর কতবার বলবো। শেষ দিন আমরা দেখতে পাই সঞ্জয়ের চিৎকার শুনে টিপ সেখানে উপস্থিত হয় এবং গীতার সাথে কথা বলতে থাকে। টিপ রেগে বলে আপনি কেন বারবার ওকে ফোন করছেন, ওর শরীরে কোনো বুলেটের চিহ্ন নেই, এটা তো প্রমাণ হয়ে গেছে। গীতা শান্তভাবে জবাব দেয় কোথায় বারবার ফোন করছি, আপনি জানেন আজকে রাতেই আমাদের বিয়ে হয়েছিল। আমাদের দুজনের মধ্যে কত মিল। আমার সামনে সিঁদুর পলা আর বিয়ের শাড়ি পরে আছে, কিন্তু আমি তা পরতে পারছি না। বিশ্বাস করুন, ওই আমার স্বস্তি। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।